ক্লাস 6 এর বিজ্ঞান সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের ক্লাস 6 এর যে বিজ্ঞান পরীক্ষাটি রয়েছে সেই বিজ্ঞান পরীক্ষা মানে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 যেটা 24শে জুনে অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার বিজ্ঞানের মূল সাজেশনটি এবং সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। দেখো, আজকে তোমাদের যে সিলেবাসটি সেখানে বলা হয়েছে সময় তোমাদের থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমার্ক থাকবে 100 মার্ক। প্রশ্নের ধারা ও মান বন্টন, সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বরের, 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে যেখানে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, তুমি তোমার মন মতো যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারো এবং 5টির জন্য তুমি পাবো 50 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন থাকবে, মানে ঠিক আছে। তো 15টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে কি করতে হবে? 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক, 10টি প্রশ্নের জন্য 20 মার্ক পাবা। বহুনির্ভর জন্য প্রশ্ন থাকবে 30 নম্বরে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে 1 মার্ক করে থাকবে। আচ্ছা, এইটা হলো তোমাদের প্রশ্ন প্যাটার্ন, প্রশ্নের মান বন্টন। এবার আসবো আমরা আমাদের সাজেশনে এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর সিলেবাসে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। আগে আমরা সিলেবাসটি দেখব। ষষ্ঠ শ্রেণীর জন্য 12 পৃষ্ঠায় তোমাদের সিলেবাসের 12 পৃষ্ঠায় রয়েছে। আচ্ছা, এট ফার্স্ট আমরা আগে ভালো করে অধ্যায়গুলো দেখে তারপর আমরা সাজেশন দেওয়া শুরু করব। তোমাদের রয়েছে প্রথম অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। দ্বিতীয় অধ্যায় রয়েছে সিলেবাসে জীবজগৎ। তৃতীয় অধ্যায় রয়েছে উদ্ভিদ ও প্রাণী কোষের সংগঠন। চতুর্থ অধ্যায় হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। পঞ্চম অধ্যায় হলো সালেক সংশ্লেষণ। ষষ্ঠ অধ্যায় হলো সংবেদী অঙ্গ। সপ্তম অধ্যায় হলো পদার্থের বৈশিষ্ট্য ও আচ্ছা, মোটামুটি এই 7টি অধ্যায় রয়েছে তোমাদের হলো সিলেবাসের মধ্যে, যেখানে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এই 7টি অধ্যায়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। এবার আসে এর মধ্যে সাজেশন কি দিব বা সবচেয়ে বেশি প্রশ্ন আসার চান্স কোথা থেকে। সর্বপ্রথম আমি তোমাকে বলবো জীবজগৎ পড়বা। এখান থেকে 2 নম্বর অধ্যায় 100% প্রশ্ন আসবে। এখানে তুমি পড়বা হলো এখানে উদ্ভিদ ও প্রাণী কোষের সংগঠন, এটা পড়বা, এটা থেকে 100% প্রশ্ন আসবে। তারপরে এই পঞ্চম অধ্যায় পড়বা, যেটা হলো সালেক সংশ্লেষণ। এখান থেকে পাবা 1টা 2টা 3টা হলো, আর লাগবে 2টা অধ্যায়। আচ্ছা, সেই উপলক্ষে তুমি পড়বা হলো পদার্থের বৈশিষ্ট্য ও পরিহার। এখান থেকে একটা প্রশ্ন 100% আসবে। তুমি যদি এই যে 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায় পড়ো, 100% 4টা সৃজনশীল কমন পাবা। তারপরে একটা বাহ্যিক হিসাবে এই চতুর্থ অধ্যায়টা পড়বা, ঠিক আছে। এখান থেকে তোমরা একটা অধ্যায় 100% কমন পেয়ে যাবা। এই তো মোটামুটি তোমাদের 5টা সৃজনশীলের জন্য 5টা অধ্যায় এখানে দিয়ে দিলাম। এখান থেকে তোমরা খুব ইজিতেই বিজ্ঞানের 5টা সৃজনশীলতে তোমরা 5টা অঙ্ক কমন পেয়ে যাবা। আরেকটা বিষয় বলি, যারা অন্য সাজেশনগুলো দেখোনি, যেমন তোমাদের ক্লাস 6 এর বাকি সকল সাজেশন কিন্তু আপলোড দিয়েছে, তোমরা কোথায় পাবা? এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পাবা, অথবা আমাদের চ্যানেলের হোম পেজে আসবা। ধরো সাপোজ আমি এখানে ইউটিউবে যাব, যে সরাসরি আমার নাম এখানে তুমি সার্চ করবা, আমাদের ইউটিউব চ্যানেলের নাম, অথবা তুমি যেখান থেকে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ইজিলি তুমি পেয়ে যাবা। যাওয়ার পরে দেখবা এখানে হোম পেজে যাওয়ার পরে এই যে প্লেলিস্ট একটা অপশন রয়েছে, প্লেলিস্টে যাওয়ার পরে তোমরা দেখবা তোমাদের যে ক্লাস, তোমরা কি ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তো এই যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য একটা প্লেলিস্ট এখানে পেয়ে যাবা, লেখা আছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর। এখানে তোমাদের সকল সৃজনশীল এবং দেখো এখানে বাংলা সাজেশন দেওয়া রয়েছে, বাংলা দ্বিতীয় সাজেশন দেওয়া আছে, ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন আছে, ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন রয়েছে, তারপরে তোমার ম্যাথ সাজেশন রয়েছে। সব কিন্তু অলরেডি সাজেশনগুলো আমরা আপলোড দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেই সাজেশনগুলো খুব অনায়াসেই তোমরা দেখে নিতে পারো। যাক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আশা করি বিজ্ঞানে কি পড়বা বিষয়গুলো ভালো বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।